স্বাগত। আমরা সকাল থেকে আরজিকরের দিকে নজর রাখছি, একের পর এক আপডেট আপনাদের দিয়ে রাখছি। তবে এবার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায় কে আজ কি সাজা ঘোষণা করতে পারে তার দিকে তো অবশ্যই নজর রয়েছে। তবে এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে বড়, তা হচ্ছে এই আরজিকর কাণ্ডের রায়ের আগে যে ফাঁসির মঞ্চ, সে ফাঁসির মঞ্চ নিয়ে নাকি এবার খোঁজ নিলেন সঞ্জয়। ফাঁসি নিয়ে জেল কর্মীদের কাছ থেকে তথ্য জানতে চাইলেন সঞ্জয়। রবিবার রাতে ঘুমোয়নি সঞ্জয়, সকালে কাঁদলেন। আরজিকর কাণ্ডের মূল দোষী তাকে ফাঁসি দেওয়া হবে নাকি যাবজ্জীবন দেওয়া হবে তা এখনো পর্যন্ত কিন্তু স্পষ্ট নয়। তবে ফাঁসির মঞ্চ নিয়ে কিন্তু অবশ্যই খোঁজ নিলেন সঞ্জয়। তার মধ্যে একটা ভয় কাজ করছে, কাল সারা রাত সে ঘুমোয়নি, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জেল সূত্রে বেরিয়ে এসেছে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আরজিকর কাণ্ডের রায়ের আগে ফাঁসির মঞ্চ নিয়ে খোঁজ নিয়েছে মূল দোষী সঞ্জয়, ঠিক কি জানতে পারছো এই বিষয়ে? দেখো, ফাঁসি সংক্রান্ত সকল প্রশ্নের কিন্তু জবাব গতকাল জেল কর্মী যারা রয়েছেন তাদের কাছ থেকে তিনি নিয়েছেন। যেহেতু আরজিকর কাণ্ডের এই যে সাজা মানে আরজিকর কাণ্ডের দোষ প্রমাণ হওয়া সঞ্জয় এই মুহূর্তে জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু একজন খুব গুরুত্বপূর্ণ বন্দী, এবং তার কোন রকম ক্ষতি হোক এটা কিন্তু কখনোই জেল কর্তৃপক্ষ চাইবে না। যেহেতু রায়দান ঘোষণার আগে তার যদি কোন রকম অসুস্থতা বা সে যদি কোন রকম দুর্ঘটনা ঘটায় তাহলে কিন্তু বিপদে পড়তে হবে সেই জেল কর্তৃপক্ষকে এবং সেই সঙ্গে রাজ্য সরকারকে। তার জন্য দোষ প্রমাণ হওয়ার পরই তাকে কিন্তু 24 ঘন্টা যাতে জেলের মধ্যে সঞ্জয় নজরে থাকে জেল কর্মীদের, তার জন্য সব রকম ব্যবস্থা করেছে জেল কর্তৃপক্ষ। তার যে মানে যে জেল কুঠুরি, সেই জেল কুঠুরিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে 24 ঘন্টার জন্য। সেইখানে তোমার হচ্ছে নিরাপত্তা রক্ষীদের রাখা হয়েছে যাতে তার 24 ঘন্টা অ্যাক্টিভিটিস ফলো করে। তার জন্য কিন্তু জেল কর্তৃপক্ষ সব রকম ব্যবস্থা নিচ্ছে। যেটা জেল কর্তৃপক্ষ সূত্রের খবর যে সকালের দিকে, গতকাল সকালের দিকে যখন উঠেছে তখন ঠিকই ছিল, স্বাভাবিক আচরণ করছিল, কিন্তু বেলা গড়াতেই এই কলকাতা পুলিশের প্রাক্তন যে সিভিক ভলেন্টিয়ার তিনি অনেকটা অস্বাভাবিক আচরণ করছিলেন। কুঠুরি জেলের মধ্যে যে জেলের যে তার যে সেল, সেই সেলের মধ্যে ঘোরাঘুরি করছিলেন, ঘামছিলেন এবং সেই সঙ্গে বারবার তিনি জল খাচ্ছিলেন। এরপরেই একটা সময় দুপুরের পরে যখন তাকে খাবার দেওয়া হয় সেই সময় একটু তিনি অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন এবং খেতে চাইছিলেন না। জেল কর্মীরা তাকে কাউন্সিলিং করানোর ব্যবস্থা করেছিল। যে যতই তিনি একজন অভিযুক্তর পর দোষ প্রমাণিত হোক না কেন, যতক্ষণ পর্যন্ত জীবন থাকবে প্রত্যেকটা মানুষের মানবাধিকার বলে একটা বিষয়বস্তু ভারতের সংবিধান দিয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে তাকে কাউন্সিলিং করানোর চেষ্টা করা হচ্ছিল। তার সঙ্গে জেল কর্মীরা গল্প করছিলেন যাতে তার মানসিক যে চাপ, সেই মানসিক চাপ হালকা হয়। এটা দুটো কারণে মূলত সে মানসিক চাপে অনেক সময় বন্দীরা অসুস্থ হয়ে পড়ে। সেই ক্ষেত্রে হার্ট অ্যাটাক বা তোমার হচ্ছে স্নায়ুর চাপ যদি সামলাতে না পারে সেই জায়গাতে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আগামীকাল যেহেতু গুরুত্বপূর্ণ রায়, সেই গুরুত্বপূর্ণ রায়ের আগে সঞ্জয়কে সব রকম ভাবে ফুরফুরে মেজাজে রাখার সব রকম চেষ্টা করেছে তোমার হচ্ছে এই জেল কর্মীরা। এই জেল কর্মীদের মধ্যে একটা অংশের বক্তব্য যে সন্ধ্যের পরই তিনি ফাঁসির যে মঞ্চটা জেলের ভিতরে, সেই ফাঁসির মঞ্চটা কোন দিকে সেটা তিনি জানতে চেয়েছিলেন। কিভাবে ফাঁসি হয়, কারা ফাঁসি দেয়, ফাঁসির আগে কি কি করা হয়, ফাঁসির পরে কি কি করা হয়, সবটাই কিন্তু এই সঞ্জয় তিনি কিন্তু খোঁজ নিচ্ছিলেন জেল কর্মীদের কাছ থেকে। প্রথমে জেল কর্মীরা তাকে এই সব প্রশ্নের উত্তর শুনে তাকে ডিটেলসে কিছু বলতে যায়নি, তার কাছ থেকে এড়িয়ে গিয়ে প্রসঙ্গ চেঞ্জ করা হচ্ছিল। কিন্তু নাছোড়বান্দা ছিল সঞ্জয় সমস্তটাই খোঁজ খবর নিতে শুরু করেছিলেন। তবে কতটা কি বলেছেন জেল কর্মীরা সেই বিষয়ে জানা সম্ভব হয়নি। তবে রাতের দিকেও দেখা গেছে যে তিনি ঘন ঘন উঠছেন, বাথরুমে যাচ্ছেন, একা একা কথা বলছেন, কখনো তিনি চোখের জল ফেলেছেন এবং কখনো তিনি ভগবানকেও ডেকেছেন, এইরকমটাও কিন্তু দেখা গেছে। এবং সেই সঙ্গে এই সঞ্জয় যে সিভিক ভলেন্টিয়ার সকালবেলা উঠে মন মরা হয়েছিলেন, যেহেতু আজকে তাকে শিয়ালদাহ আদালতে তোলা হবে, তিনি কারোর সঙ্গে কোনো কথা বলছিলেন না। তবে কালকে থেকে মানে
জেলের ভেতরে এতদিন পর্যন্ত কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেনি, আজকেও যখন তাকে ডেকে নেওয়া হয়েছে কোনো খারাপ ব্যবহার করেনি, নিজেই সোজা প্রিজন ভ্যানে উঠে গেছেন, প্রিজন ভ্যানে উঠে গিয়ে তিনি সোজা প্রিজন ভ্যানে উঠে নেমেছেন এবং কড়া নিরাপত্তা রাখা হয়েছিল, কারণ তিনি হাই প্রোফাইল এই মুহূর্তে বন্দী। এই মুহূর্তে সঞ্জয়ের গায়ে যদি একটা চিমটিও লাগে সেটা কার্যত উত্তাল হয়ে যাবে কিন্তু গোটা দেশ গোটা বিশ্ব। এবং একটু বাদেই সিবিআই আইনজীবীরা ইতিমধ্যেই শিয়ালদহ যে বিশেষ আদালত সেই বিশেষ আদালতে এসে পৌঁছেছেন। দুই পক্ষের তার যে আইনজীবী তিনিও এসে পৌঁছেছেন, দুপক্ষের আইনজীবীরাই পৌঁছেছেন। একেবারে শুনানি এখনো শুরু, একটু বাদেই হয়তো শুনানি শুরু হবে। জাজ যিনি বিচারক, মাননীয় বিচারক তিনিও চলে এসেছেন, অন্যান্য বিচারকদের সঙ্গে আলোচনা করছেন, কারণ হাই প্রোফাইল রায়, এইরকম রায় দেওয়া সত্যি কিন্তু একজন বিচারকের কাছেও কঠিন চ্যালেঞ্জ হয়ে যায়। এই যে রায়, সেই রায় ফাঁসি বা যাবজ্জীবন হতে পারে সে কথাটা বুঝতে পেরেছে সঞ্জয়। এবং আজ যখন তাকে শিয়ালদা আদালতে তোলা হবে এবং তার যে বক্তব্য শুনবে শিয়ালদা আদালত, সেই বক্তব্যে বেশ কিছু বিষয় উঠে আসতে পারে বা এই বক্তব্য কি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কি জানতে পারছেন? রায় ঘোষণা হয়ে যাবার পরে নিম্ন আদালতে সেইভাবে কোনো তোমার হচ্ছে রায় যখন মানে তিনি তাকে দোষী প্রমাণিত করে তিনি দোষী প্রমাণিত হয়েছেন ইতিমধ্যেই, শুধু আজকে সাজা ঘোষণা করা হবে। এইবার সেহেতু এটা আদালতের ব্যাপার, আদালত তাকে শেষ পর্যন্ত আত্মপক্ষ যে সমর্থন করতে দেবে কিনা সেটা তো আদালতের ব্যাপার। এখন আদালতে তিনি কি বলবেন সেটাও তার একেবারে নিজস্ব ব্যাপার। এখন আদালত কত মিনিট তাকে বলতে দেবে সেটাও আদালতের একেবারে, যেটা মাননীয় বিচারপতি যিনি আছেন এটা তার একেবারেই নিজস্ব ব্যাপার। এটা আদালতের প্রসিডিওর, এইখানে আমার কিছু বলা উচিত নয়। এবং নিশ্চয়ই সঞ্জয় হয়তো কিছু আজকেও আদালতে বলার চেষ্টা করবেন এবং আদালতে বলার চেষ্টা করে তিনি হয়তো একবার শেষ বাঁচার চেষ্টা করবেন। সেটা প্রত্যেক মানুষই, যাবজ্জীবন হোক আর হচ্ছে তার ফাঁসি হোক, প্রত্যেক মানুষই একবার করে কিছু শেষ পর্যন্ত বলতে চান, মৃত্যু মানে শেষ বলতে চান। এই ক্ষেত্রে আজকেও তিনি সেই চেষ্টা করবেন, সেটা স্বাভাবিক। এখন আদালত সেটা কান দেবে কি কান দেবে না, বিচারপতি মাননীয় যিনি বিচারপতি সেটা তার ব্যাপার। অন্যদিকে সিবিআই পক্ষ থেকে কিন্তু আজকেও একবার হয়তো যদি সিবিআই আইনজীবীকে বলতে দেওয়া হয় বা সিবিআই আইনজীবী হয়তো আজকেও একেবারে ফাইনাল রায়ের আগে সিবিআই আইনজীবী সাজা ঘোষণা চাইবে এবং সাজা ঘোষণা চেয়ে আরো একবার সওয়াল জবাব করার চেষ্টা করবেন। তবে আজকে সম্ভবত খুব একটা সওয়াল জবাবের পথে হাঁটবে না, হয়তো শেষ দুই পক্ষের একটা, যেহেতু এটা মানে তোমার হচ্ছে দোষী সাব্যস্ত হয়ে গেছে, এই ক্ষেত্রে সওয়াল জবাবের আর কোনো প্রশ্ন নেই। হয়তো সিবিআই আইনজীবী একেবারে প্রথম দিকেই তিনি হয়তো ফাঁসির জন্য তিনি প্রার্থনা করবেন আদালতের, তারা করবে তাদের আইনজীবীরা। তবে বিচারপতি সেই সুযোগ দেবে কিনা, কারণ তিনি তো দোষ প্রমাণিত হয়েছে, শুধু আজকে তথ্য প্রমাণ এবং নিশ্চয়ই এত বড় রায়ের আগে তথ্য প্রমাণের মানে মূল যে সারাংশগুলো সেই সারাংশগুলো একটু পড়ে শুনিয়ে বিচারপতি মাননীয় যিনি বিচারপতি তিনি হয়তো রায়টা ঘোষণা করে দেবেন, হয় যাবজ্জীবন না হলে সাজা, দুটোর মধ্যে তো একটা তাকে ঘোষণা তিনি করবেন। সেই জায়গাতে ইতিমধ্যে আদালত চত্বরে গিজগিজ, কোনো বিচার প্রার্থীকে আদালত চত্বর আছে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। এবং সেই সঙ্গে সঞ্জয়ের উপর জেল যে কাস্টডি, সেই জেল তোমার হচ্ছে আদালতের যে সেল, সেই আদালতের সেলেও তাকে নজরদারি রাখা হয়েছে, তাকে জল দেওয়া হচ্ছে এবং ওআরএস এর জল দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে। একজন বন্দির যতটুকু প্রাপ্য তাকে তো সেটুকু দিতেই হবে, কারণ এটা সংবিধানে বলে দেওয়া আছে কোনো বন্দিরও কিন্তু মানবাধিকার যাতে লঙ্ঘিত না হয়। সেই ক্ষেত্রে সঞ্জয়ের হয়তো একটু বাদেই আদালত শেষ ফাইনাল যে রায়, শেষ ফাইনাল যে ঘোষণা সেই ঘোষণা করবে। তার আগে আদালত চত্বর এখন তুমুল সাধারণ মানুষের আগ্রহ, কারণ শিয়ালদহ আদালত এমন একটা জায়গায়, সামনেই শিয়ালদহ স্টেশন, প্রচুর লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন প্রত্যেকদিন, সবাই কিন্তু আজকে এই মামলার কথা জানেন এবং যেই আসছেন সেই কিন্তু আদালতের বাইরে কিন্তু থমকে দাঁড়িয়ে রয়েছেন যে কখন এই রায় ঘোষণা হবে। এবং পশ্চিমবঙ্গের কেন দেশের গোটা অংশের মানুষ আজকে এই রায় ঘোষণার জন্য কিন্তু মুখিয়ে রয়েছে এবং সবারই কিন্তু মনে মনে একটাই ইচ্ছা যে অবশ্যই ফাঁসির ঘোষণা করা হোক। এখন সেটা আদালতের বিষয়, আদালত কি রায় দেবে। ধন্যবাদ নীল।
অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু সঞ্জয় যে অভিযুক্ত নয়, এখন দোষী সাব্যস্ত সে দোষী সাব্যস্ত সঞ্জয় তাকে কি শেষবারের মতো কথা বলার অধিকার দেবে বা শেষবারের মতো কথা বলার সুযোগ দেবে আদালত? সেই বিষয়টার দিকেও নজর থাকে। যদি তাকে দেওয়া হয় সময়, তবে সে কি বলে বা কি বক্তব্য তার থাকে এবং তার কতটা গুরুত্ব থাকে তার দিকেও কিন্তু নজর থাকছে প্রত্যেকের। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।